আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বিকালের নাস্তার জন্য মাত্র 2টা ডিম দিয়ে ভীষণ মজার একটি নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজার এবং খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে একটা বোলের ভিতরে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। চাইলে এখানে আদা রসুনের গুঁড়া ব্যবহার করা যাবে। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 3 টেবিল চামচের মতো, একটু মিহি করে কুচি করতে হবে। ধনিয়া পাতা কুচি দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। কাঁচামরিচ কুচি দিচ্ছি 2 পিসের মতো, এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। 1/4 চা চামচের থেকেও একটু কম দিয়ে দিলাম হলুদের গুঁড়া। বেকিং সোডা দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ। এখন একটু আলতো করে মিশিয়ে নিয়ে পানি দিয়ে দিব। তো পানিটা পরিমাণ মতো দিতে হবে, একবারেই বেশি পানি দেওয়া যাবে না। আর যেটা করবেন, বেসনটা এখানে ব্যবহার করার আগে থেকে একবার চেলে নেবেন, তাহলে এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো আমি একটু একটু করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি, বেশি পাতলা করা যাবে না। এখন আমি একটা বোর্ডের উপরে 2টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিমটা ভালোভাবে সিদ্ধ করতে হবে। এখন আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। এখন আমি কিভাবে কাটছি দেখে বুঝে নেন। তো আপনারা চাইলে এরকম লম্বা লম্বা করে ডিমটা কাটতে পারেন। আমি আবার মাঝখান দিয়ে কেটে একটু ছোট করে নিচ্ছি। যার যেভাবে খুশি আপনারা চাইলে নাস্তাটা আরও বাড়িয়ে করতে পারেন, সেক্ষেত্রে সব কিছু উপকরণ বাড়িয়ে নিতে হবে। এখন এখান থেকে একটা ডিমের কুচি নিয়ে আমি ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। তো এইভাবে ব্যাটারে গড়িয়ে নিয়ে চুলায় তেলের ভিতরে ছেড়ে দিতে হবে। তো আমি চুলায় তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো, আর এর ভিতরে আমি নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি, মানে ডিমটা ব্যাটারে গড়িয়ে এর ভিতরে ছেড়ে দিচ্ছি। তেলটা অতিরিক্ত গরম হওয়ার দরকার নেই, মিডিয়াম হিটে রেখেই নাস্তাগুলোকে ছেড়ে দিতে হবে। সবগুলো দেওয়া হয়ে গেলে তারপরে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। নিচে যখন সুন্দর একটা কালার আসবে উল্টিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। আর এগুলোকে সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু গোল্ডেন করে ভেজে নিয়েছি এবং মুচমুচে হয়েছে। এখন তেল ছাড়িয়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলো আমি একইভাবে তৈরি করে নিব। তো দেখলেন তো কত সহজে ডিমের পাকোড়াটা তৈরি হয়ে গেল। তো বাসায় এইভাবে ঝটপট ট্রাই করবেন বিকেলের নাস্তায়। এই নাস্তাটা বানানো যেমন সহজ, তেমনিতে খেতেও অনেক মজার। তো এরকম আরও রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।